أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه الإمام ابن ماجة في سننه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার অত্যন্ত মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই বোনদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অদ্যকার বাৎসরিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা দ্বীন মুহাম্মদ হাফিজাহুল্লাহ তাআলা সহ দিগার হযরত উলামায়ে কেরাম আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে কেরাম এবং আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা এই দুনিয়ার জগতে আমরা একটা সহজ হিসাব জানি, সেটি হলো যেখানে জায়গার দাম বেশি ওখানে জিনিসের দাম বেশি, আর যেখানে জায়গার দাম কম ওখানে জিনিসের দামও কম। ঠিক কিনা বলেন? যেখানে জায়গার দাম কম ওখানে জিনিসের দামও কি কম, আর যেখানে জায়গার দাম বেশি ওখানে জিনিসের দামও বেশি। উদাহরণস্বরূপ এক এলাকার মধ্যে আলুর চাষ হয়, খুব ভালো আলুর চাষ হয়। এখন আলু ক্ষেতের মালিক আলুগুলো সব জমিনের নিচ থেকে আলুগুলো তুলে এক জায়গায় স্তূপ করে রেখেছে ক্ষেতের মধ্যে। এর মধ্যে এক লোক এসে বলছে, ভাই হঠাৎ করে বাড়িতে মেহমান এসে গেছে, ঘরে তো গোশত আছে আলু নাই, এখন বাজারে যেতে অনেক সময় লাগবে, আপনার এখান থেকে আমার কাছে 1 কেজি আলু বিক্রি করেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে মালিক বলবে যে ভাই 1 কেজি আলু আর আপনার কাছে কি বেচবো, আপনার যদ্দুর লাগে নিয়ে যান এখান থেকে, কোনো বিনিময় ছাড়াই দিয়ে দেয়। এমনটি করে কিনা বলেন? 1 কেজি আলু আর আপনার কাছে কি বিক্রি করবো, নিয়ে যান। দিয়ে দিল।
মাগনা দিয়ে দিল। এরপর এই মালিক আলুগুলো এখান থেকে বস্তাবন্দি করে এলাকার লোকাল বাজারে নিয়ে ওখানে উঠাইলো। অপেক্ষায় আছে পাইকাররা আসবে ঢাকা থেকে, এগুলো তাদের কাছে বিক্রি করবে। যখন লোকাল বাজারে নিয়ে তুললো, ওই সময় যদি কেউ গিয়ে বলে যে ভাই আপনার এখান থেকে আমাকে আধা কেজি আলু মাগনা দেন, দিবে? হ্যাঁ, দেখেন একটু আগে কিন্তু খেতে থাকা অবস্থায় 1 কেজি কি করেছে, মাগনা দিয়ে দিয়েছে। বাজারে নেওয়ার পরে এখন আধা কেজি মাগনা চাই, দিবে? কেন দিবে না? কারণ আগে আলুগুলো যেই জায়গায় ছিল ওই জায়গার চেয়ে এখন ওই বাজারের জায়গাটার দাম কম না বেশি? জিনিস একই, কিন্তু দামি জায়গায় চলে এসেছে, দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই লোকাল বাজার থেকে এই আলুগুলো পাইকাররা ঢাকা থেকে এসে আমাদের ঢাকার কাওরান বাজারে কিংবা মিরপুরের খোলা বাজারে, কাঁচা বাজারে নিয়ে উঠাইলো। এবার বলেন তো দেখি, ওই লোকাল বাজারে যেই দরে বিক্রি হয়েছে মিরপুরের বাজারে ওই দরে বিক্রি হবে না আরো বেশি দরে? কারণ কি? কারণ ওই বাজারের জায়গার চেয়ে এই বাজারের জায়গার দাম কি বেশি, দামি জায়গায় চলে এসেছে, জিনিসের দাম কি হয়ে গেছে, বেড়ে গেছে। আবার ধরেন ওই মিরপুরেই ইদানিং তো অনেক বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে। আমাদের মিরপুরে প্রিন্স বাজার, আগোরা, জি মার্ট, এমন কিছু ডিপার্টমেন্টাল স্টোর আছে, খুব শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল দোকান। এক দোকানে আপনি সব পাবেন, সব পাবেন। আপনার কাপড় চোপড় দরকার ওখানে পাবেন, আবার মাছ গোস্ত দরকার তাও পাবেন, হান্ডি পাতিল দরকার তাও পাবেন, আবার ক্রোকারিজ আইটেম দরকার সেটাও পাবেন, প্রসাধনী দরকার তাও পাবেন, টেলিভিশন দরকার তাও পাবেন। একই দোকানে সব জিনিস পাওয়া যায়। এখন মিরপুরের খোলা বাজার থেকে আলুগুলো যদি ওই ডিপার্টমেন্টাল স্টোরের ভিতরে নিয়ে ঢুকানো হয়, দামটা আরো কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। আচ্ছা, ওখান থেকে এই আলুগুলো গুলশানে নিয়ে উঠাইলো মিরপুর থেকে, দাম কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। কারণটা কি? জায়গার দাম বেশি। তাহলে জায়গার দাম বেশি, জিনিসের দাম বেশি। জায়গার দাম কম, জিনিসের দাম কম। কথাটা কি বুঝাইতে পারলাম? এটা যেমন দুনিয়ার হিসাব, আল্লাহর কাছেও হিসাবটা এরকমই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছেও হিসাব এর ব্যতিক্রম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার কোনো পুরুষ উম্মত যদি ঘরে নামাজ পড়ে, মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, তাহলে তাকে প্রত্যেক রাকাতে 1 রাকাতের সওয়াবই দেওয়া হবে, আর বেশি আর দেওয়া হবে না। 1 রাকাতে 1টা সওয়াব, 1 রাকাতে 1টা সওয়াব, এর বেশি কিছু আর পাবে না। কিন্তু আমার ওই উম্মত যদি ওই নামাজটাই ঘরে না পড়ে তার মহল্লার পাঞ্জেগানা মসজিদে গিয়ে যদি জামাতে আদায় করে, তাহলে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পাবে। নামাজ কি 2টা না? ওই একটাই, একই নামাজ। ঘরে পড়লো, পাইলো 1 রাকাতে 1 সওয়াব। যখন নাকি মহল্লার মসজিদে, পাঞ্জেগানা মসজিদে গিয়ে জামাতে পড়লো, এবার 1 রাকাতে 25 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজটাই যদি আমার উম্মত গিয়ে কোনো একটা জামে মসজিদে জামাতের সাথে আদায় করে, তাহলে 1 রাকাতে 50 রাকাতের সওয়াব পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজটাই যদি আমার উম্মত বাইতুল মুকাদ্দাস, বর্তমান ইহুদিরা যেই মুসলমানদের সাথে যেই মসজিদ নিয়ে যুদ্ধ করছে, সেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি পড়তে পারে, নবীজি বলেন 1 রাকাতে আল্লাহ পাক তাকে 500 রাকাতের সওয়াব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজটাই যদি আমার ওই উম্মত আমার মসজিদে এসে পড়ে, নবীজির মসজিদের নাম কি? মসজিদে নববী। যদি এই মসজিদে এসে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে প্রত্যেক রাকাতে তাকে 50,000 রাকাতের সওয়াব দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজটাই যদি আমার উম্মত বাইতুল্লাহ শরীফে গিয়ে, হারাম শরীফে গিয়ে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে প্রত্যেক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। তাহলে কি হলো? নামাজ তো একটাই, পার্থক্য কিসের? জায়গার। বলেন কিসের? জায়গার পার্থক্যের কারণে যেখানে 1 রাকাতে ঘরে পড়লে 1 রাকাতের সওয়াব একটাই পাওয়া যায়, আর সেই নামাজটা বাড়তে বাড়তে আপনি হারাম শরীফে গিয়ে পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব।
মুহতারাম হাজরিন, তাহলে এবার আসেন, আজকে আমরা যেই জায়গাটায় এখন বসে আছি এই জায়গাটার কিরকম দাম, এটা কি একটু আমাদের জানার দরকার আছে না নাই? এই এলাকার মানুষ জানে না, জানে না দেখেই প্যান্ডেল খালি। যদি জানতো তাহলে সব বাড়িঘর ছেড়ে এটার ভিতরে এসে ঢুকে যেত। না জানার কারণে এত বিশাল আয়োজন, এত সুন্দর আয়োজন। হায়রে আফসোস, হায়রে আফসোস, জাহালত, মূর্খতা। এই জাহালতের কারণে আজকে মানুষগুলো এখন এই জায়গাটা খালি করে ঘরে গিয়ে বসে আছে। কেউ টেলিভিশন দেখছে, কেউ গল্প করছে, অনর্থক সময় কাটাচ্ছে। দেখেন, বাংলাদেশে সংবিধানের দৃষ্টিতে, বাংলাদেশের সংবিধানের দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে বঙ্গভবন। সবচেয়ে মূল্যবান সম্মানিত জায়গা কোনটা? বঙ্গভবন, যেখানে প্রেসিডেন্ট থাকে। এটা হলো সংবিধানের দৃষ্টিতে ওটা সবচেয়ে দামি জায়গা। আচ্ছা বলেন, দামি জায়গায় যে কেউ যখন তখন চাইলে ঢুকতে পারে? হ্যাঁ, ঢুকতে পারে না। প্রবেশাধিকার সংরক্ষিত, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আপনার পরিচয়পত্র দেখান, কত কিছু লেখা থাকে না? দামি জায়গায় যে কেউ চাইলে যখন তখন ঢুকতে পারে না। আজ থেকে বহু বছর আগে একবার বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয়েছিল। গাড়িটা গিয়ে গেটের সামনে দাঁড়াতেই বাহিনী, কয়েক বাহিনী, ইউনিফর্ম পরা এরকম কয়েক বাহিনী এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। গাড়ির সামনে দাঁড়িয়ে ইশারা করছে, পাস দেখাও, তুমি যে ভিতরে যাবে তোমার পাস কই? তো পকেট থেকে পাসটা বের করে দেখানোর সাথে সাথে গেটটা খুলে দিল, সরে গেল। গেটের ভিতরে গাড়িটা যাওয়ার সাথে সাথে আরেক দল বাহিনী এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। গাড়ির সামনে দাঁড়িয়ে এরপরে একটা লাঠি নিয়ে আসলো, বড় লাঠিটার মাথার মধ্যে এরকম গোল একটা আয়নার মতো কি জানি, এটা এখন গাড়ির চারিদিকে ঘুরাইল। গাড়ির চারিদিকে ঘুরে চেক টেক করে এবার সরে গেল, বললো যাও, সামনে যাও। কিছু দূর যাওয়ার পরে যেই জায়গায় বৈঠক হওয়ার কথা, ওই জায়গায় যখন গাড়িটা গিয়ে দাঁড়াইলো, আরেক দল বাহিনী আসলো, এসে সামনে এসে এবার ইশারা করলো নেমে আসো। নামার সাথে সাথে এবার এক হাত লম্বা একটা লাঠি নিয়ে আসলো, চ্যাপটা এনে এখন এই লাঠিটা একবার এখানে ঢুকায়, একবার এখানে ঢুকায়, একবার পকেটে, একবার রানের চিপায়, পুরা শরীরের মধ্যে লাঠি এরকম ঘষাঘষি করে দোয়া দরুদ করে ফুটু দিয়ে এবার কয় যে যাও, ভিতরে যাও। বলেন ঠিক কিনা? কয়বার চেক করলো? কয়বার? তিনবার। বাস্তব না অবাস্তব? এই যে বঙ্গভবনে এত দামি জায়গা, আর এই দামি জায়গাটায় ঢুকতে কয়বার চেক করলো? আপনারা বুঝে শুনে জবাব দিবেন, এই বঙ্গভবনের এই জায়গাটার দাম আল্লাহর কাছে বেশি নাকি আজকের এই প্যান্ডেলের ভিতরের এই জায়গাটার দাম বেশি? এই বিশ্বাস আছে? আপনাদের আছে বলেই তো বসে আছেন। আপনারা বোকা মানুষ, যারা চালাক তারা চলে গেছে। এই জায়গাটার দাম কত বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমি নবীজির হাদিস শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার কিছু উম্মত যখন একত্রিত হয়ে বসে, ইয়াযকুরুন আল্লাহ, বসার উদ্দেশ্য কি? আল্লাহর কথা আলোচনা করা। বসার উদ্দেশ্য কি? আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা শুনবে। লা ইয়াজতামিউ কওমুন ইয়াযকুরুন আল্লাহ, তারা বসে একমাত্র আল্লাহর কথা বলতে, আল্লাহর কথা শুনতে। বলেন আপনারা এখানে কি কথা শুনতে এসেছেন? নাকি রাজনৈতিক কথা শুনতে এসেছেন? ইলেকশনে, নির্বাচনের কথা শুনতে এসেছেন? কার কথা? নবীজি বলছেন যদি আমার কিছু উম্মত একত্রিত হয়ে বসে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন ৯
নগদ তাদেরকে 4টা পুরস্কার দান করে। বাকি না নগদ? নগদ, নগদ 4টা পুরস্কার নগদ। 1 নাম্বার, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যদি তারা প্রকৃতই আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শোনার জন্য একত্রিত হয়ে বসেছে, তো আল্লাহ পাক সাথে সাথে এই জমিনে বিচরণকারী তার কিছু রহমতের ফেরেশতা আগে থেকে নিয়োজিত আছে, ওদেরকে হুকুম করেন তাড়াতাড়ি যাও ওখানে, ওই মজলিসে যাও, ওখানে আমার কথা বলা হচ্ছে, আমার কথা শোনা হচ্ছে, যাও। অগণিত ফেরেশতা এসে এদেরকে চারদিক থেকে ঘিরে পাহারাদারি করতে থাকে। বাকি না নগদ? যদি রাসূলের কথা বিশ্বাস হয়, বিশ্বাস রাখেন, আপনাদেরকে এখন চারদিকে নূরের ফেরেশতারা আপনাদের পাহারাদারি করছে। ইল্লা হাফাতহুমুল মালাইকা। 2 নাম্বার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো এই মজলিসে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখে। 3 নাম্বার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামতের নাম হলো সাকিনা। বিশেষ একটা নিয়ামতের নাম কি? সাকিনা। সাকিনার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম অনেক করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আত্মার প্রশান্তি, টেনশন ফ্রি, টেনশন ফ্রি, আত্মার প্রশান্তি, এটাকে সাকিনা বলা হয়। এটা আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত। যত বিপদে আমি দেখছি লোকটা বিপদের পরে বিপদ, বিপদ ছাড়ে না, রোগ ছাড়ে না, মুসিবত ছাড়ে না। আজকে উনি অসুস্থ, কালকে ওনার ছেলে অসুস্থ, পরশুদিন ওনার বিবি অসুস্থ, এই চুরি হয়ে যায়, ওটা হয়ে যায়, হাত পা ভেঙে যায়, খালি বিপদ আর বিপদ। কিন্তু ওই লোকটাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি, কোনো টেনশন নেই। এটাকে কি বলে? সাকিনা। বলেন না কি বলে? সাকিনা। আমরা অস্থির তার বিপদ দেখে, কিন্তু তার কোনো কি নাই, কষ্ট, সে শান্তি। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন সিন দিয়ে না সদ দিয়ে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশেষ সাহাবী। ওনার একটা বিষ ফোড়া হয়েছে, মহামারী আকারে বিষ ফোড়া এই পাজরের মধ্যে। উনি এই ফোড়াটা নিয়ে 30 বছর এক কাইতের উপরে শুয়ে আছে, কারণ এই কাতে তো হতে পারে না, এক কাতের উপরে শুয়ে আছে। এমন ফোড়া, এই বিষ ফোড়া, এটা মহামারী। এই ফোড়ার ব্যথায় মানুষ মারা যায়, চেহারা নীল হয়ে যায়, মানুষ মারা যায়। কিন্তু ওনার মৃত্যু আল্লাহ লিখে রাখেন না, এই জন্য মারা যাননি, উনি জিন্দা আছেন। কিন্তু বুঝেন যে কেমন বিষ ফোড়া। কিন্তু উনি সবসময় খালি মুচকি হাসে, খালি মুচকি হাসে। তো সাথীরা জিজ্ঞাসা করলো যে ব্যাপারটা কি? এই ফোড়ার ব্যথায় মানুষ মানে একেবারে এলাকাকে এলাকা সাফ হয়ে যাচ্ছে, এইভাবে মহামারী আকারে মানুষ মরে যায়, এত ব্যথা, ব্যথা সহ্য করতে পারে না, চেহারা নীল হয়ে যায়, আর আপনি সবসময় মুচকি হাসেন, ঘটনাটা। তো উনি জবাব দিলেন, আমি হাসবো না তো কি করব? আল্লাহ পাক যখন আমাকে এটা দিয়েছেন, আমি তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ, আমাকেই যেহেতু আপনার পছন্দ হয়েছে, তাহলে আমিও আপনার নিয়ামতকে পছন্দ করে নিলাম। আপনার সিদ্ধান্তের বাইরে আমার সিদ্ধান্ত না, আপনি যেহেতু আমার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটার উপরে রাজি। তবে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েন। আমি যখন আল্লাহর কাছে এটা বললাম, ধৈর্য ধরলাম, এবার আল্লাহ পাক আমাকে পুরস্কার হিসেবে এই নিয়ামত দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে আর আমার সাথে মুসাফা করে। তা আমি আল্লাহর এই রহমতের ফেরেশতাদের দিকে তাকিয়ে আমি চেহারাটা কেমনে গোমরা করি, এজন্য আমি সবসময় হাসতে থাকি। এটাকে বলা হয় সাকিনা। কি বলা হয়? সাকিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে বসে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামের এই নিয়ামত তাদের উপরে নাজিল হতেই থাকবে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং এই মানুষগুলো যতক্ষণ বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এমন মজলিস করে, ফেরেশতাদের সাথে প্রত্যেকটা মানুষের নাম, পিতার নাম ধরে ধরে ফেরেশতাদের সাথে তাদেরকে নিয়ে আলোচনা করছে। এবার তাহলে বলুন তো দেখি,
বঙ্গভবনের দাম বেশি না এই জায়গার দাম বেশি? কোনো সন্দেহ আছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি না বললেন দামি জায়গায় যখন তখন যে কেউ চাইলেই কি করতে পারে না, ঢুকতে পারে না। আবার যদি ঢুকতে যায় তাহলে কি হয়? চেকিং হয়। কি হয়? তো এখন বঙ্গভবনে ঢুকতে 3 বার চেকিং হইলো, আমরা যে এখানে ঢুকলাম কই, আমাদের তো কোনো চেকিং টেকিং হইলো না। প্রশ্ন জাগে না? এত দামি জায়গা তো চেকিং হইলো কই? ভাই চেকিং হয়েছে, নিঃসন্দেহে আমাদের চেকিং হয়েছে। আর চেকিং হওয়ার কারণেই প্যান্ডেলটা খালি। চেকিং হওয়ার কারণেই কি প্যান্ডেলটা খালি। বঙ্গভবনে যারা চেকিং করেছিল তারা তো আমার মতো রক্ত মাংসের মানুষ, ওদেরকে আমি দেখি, ওরা আমাকে দেখে। কিন্তু আজকে যারা চেকিং করেছেন ওনারা তো